সম্পূর্ণভাবে মসজিদের আজান আমরা বন্ধ করব না, এটা আমরা কখনো মেনে নেব না। আমার গ্রামের মসজিদের মাইকের সাউন্ডটাকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, এমনকি দুপুরের জোহরের আজান, মাগরিবের এশার আজান পর্যন্ত হতে দেওয়া হয়নি। তো আমি যেটা বলতে চাইছি যে আইনের ফর্মে তো এই ধরনের কথা লেখা নেই, তো পুলিশ প্রশাসন এটা এসে জোর করে একেবারে সাউন্ড বন্ধ করে দিতে হবে, এটা তারা পারে কি করে? এটা আমরা মেনে নিতে পারছি না। আর আমরা যেহেতু ভারতবর্ষের বুকে বসবাস করছি, ভারতবর্ষের আইন আমাদেরকে মানতে হবে, আমরা মানতে রাজি আছি। কিন্তু যেটা সাউন্ডের যে ফর্মটা রয়েছে, যে আইনের ফর্মটা, এটা আমরা পুলিশের কাছে থেকে ওটা আমরা জেনে নিতে চাইছি বা আমাদেরকে সেটা দিতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে সেটা না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমরা মসজিদের মাইক আমরা সাউন্ডটাকে চেক করবো না বা আমরা ওর ব্যাপারে কোনো ডিসিশন নিতে পারছি না। অর্থাৎ সরকারের থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং প্রশাসন যে কাজ করছে, মানে আপনার গ্রামে পাঁড়ুই থানায় বললেন আপনার গ্রামে যে কাজ হচ্ছে, এই দুটোর বিপরীত। জি হ্যাঁ, সরকারের তরফ থেকে একরকম বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আর কাজ আরেকরকম হচ্ছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা তো একবারে আপনার মন্তব্য কি? এটা তো আমি যেটা ভাবে বুঝতে পারছি, এটা শুধু মুসলিমদের উপরে টার্গেট করে করা হচ্ছে। এটা হিন্দু ধর্মের উপরে অতটা হয়তো প্রেশার হচ্ছে না, শুধু আমাদের ধর্মস্থানগুলোর উপরেই বেশি বেশি আঘাত করছে। আর এটা জঘন্যতম, খুব নোংরা, খারাপ, এটা ঠিক করছে না। মানে আপনি কি বার্তা দেবেন মানে সকলের উদ্দেশ্যে? একটাই আমি বার্তা দিতে চাইছি যে আগামী কালকে আমাদের পাঁড়ুই থানাতে ডাকা হয়েছে, একটা মিটিং করা হবে এবং আমাদের ওখানে জমিয়তে উলামায়ে হিন্দের যে একটা সংগঠন রয়েছে, আমি এটাই বলতে চাইছি সকলে মিলে কালকে থানাতে গিয়ে আমরা একটাই দাবি তুলব যে আইনের যেটা ফর্ম রয়েছে সেই ফর্মটা আমাদেরকে দেওয়া হোক, আর সম্পূর্ণভাবে মসজিদের আজান আমরা বন্ধ করব না, এটা আমরা কখনো মেনে নেব না। তাই আমি আমার জমিয়তে উলামায়ে হিন্দ ভাইদের কাছেও বলছি এবং আমার এলাকায় যত মুসলিম ভাইরা রয়েছে, যে সমস্ত গ্রামগুলো রয়েছে, সমস্ত গ্রামের মানুষেরা একত্রিত হয়ে কালকে থানাতে হাজির হওয়ার জন্য আমি এই বার্তা দিতে চাইছি। কমিয়ে দেওয়ার ক্ষেত্রে এটা তো আমি মেনে নিতে একেবারেই পারছি না, কারণ খুব দুঃখজনক, কষ্ট আমার। তো আমি আজকে আমাকে বারুইপুর থানাতে আইসি সাহেব ডেকেছিলেন সোনাতুরিতে, এখানে ওনার কাছ থেকে আজকে যে বার্তাটা পেলাম যে উনি মসজিদের শুধু মাইকের সাউন্ডের ব্যাপারে কিছু বলেননি, সবারই ক্ষেত্রে বলেছেন, যেটা সনাতনী ভাইদের জন্য বলেছেন। এবং মসজিদের মাইক, তারপরে ওদের মন্দির রয়েছে, আমাদের জালসা রয়েছে, ওদের কীর্তন রয়েছে, সমস্ত সাউন্ডগুলোকে নিয়েই বলেছে। শুধু ইসলাম ধর্ম মুসলিমদের যে সাউন্ড কমিয়ে দিতে হবে এই বার্তা উনি আমাদেরকে আছে দেননি। আর যেভাবে বলেছেন যে আমাদের জোনটাকে হয়তো 4টে ভাগে ভাগ করেছেন, একটা সাইলেন্ট জোন যেখানে হসপিটাল রয়েছে সেগুলোতে কত ডেসিবেল সাউন্ড রাখতে হবে, মসজিদের মাইক যেটা সারা বছরের জন্য ব্যবহার হয় সেখানে কত ডেসিবেল সাউন্ড রাখতে হবে, ওই যে ফর্মটা রয়েছে, নোটিশটা আছে, ওইটার মধ্যে সব কিছু লেখা আছে। হ্যাঁ, তো সেরকম হিসেবে উনি আমাদের কাছে শুনিয়েছেন যে এই সাউন্ড লিমিটটাকে আপনারা একটু মেনে চলার চেষ্টা করবেন। হ্যাঁ, কিন্তু একেবারে যে সাউন্ড বন্ধ করে দিতে হবে এরকম বার্তা আমাদের কাছে দেননি। কিন্তু আজকে আমার দুঃখের বিষয় হলো যে আমার বীরভূম জেলায় বোলপুর শান্তিনিকেতনের পাশে কসবা গ্রাম পাড়ুই, এই হচ্ছে কানুন। এই কানুন আমরা বিরোধ করছি। ব্রিটিশ আমলে এই কানুন ছিল। বিজেপি আর আরএসএস, তখন বিজেপি হয়নি, আরএসএস কোনোদিন ব্রিটিশের বিরুদ্ধে স্লোগান দেয়নি, নারা দেয়নি। মহাত্মা গান্ধীর কথা আপনারা জানেন, এই 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, সবাই আমরা জানি, করেঙ্গে ইয়া মরেঙ্গে। আরএসএস ওই শ্যামা প্রসাদ সাহেবকে চিঠি লিখেছিল কি করে কংগ্রেসের আন্দোলন बांस दिया जाए, टाइट दिया जाए। वो चिट्ठी है, पब्लिक डोमेन में वो चिट्ठी है যে শ্যামা প্রসাদ প্ল্যান করছে কি করে করেঙ্গে ইয়া মরেঙ্গে আন্দোলনটাকে বাঁশ দেয়া যায়। তাকে এখন আমার মাথায় রেখে পুজো করতে হবে। আর এই আরএসএস ব্রিটিশের কথায় ব্রিটিশ আইনটাকে এখন নিয়ে এলো। কবে ব্রিটিশের আইন ছিল? 1923। 103 বছর আগে ব্রিটিশের আইন ছিল গুন্ডা। তার আগে একটা আইন ছিল এই আদিবাসী, ওই আদিবাসী, ওই আদিবাসী, সব হচ্ছে ক্রিমিনাল, বাচ্চা জন্মালেই ক্রিমিনাল, এরকম কানুন ছিল। বাচ্চা যে জন্মাবে ওই আদিবাসীতে সেই ক্রিমিনাল। যাও এবার অন্য বউবাজারে গিয়ে খাও, বউবাজারে ঢুকতে পারবে। কতদিন? 1 বছর। আবার 1 বছর বাদে শক্তিমান ঘোষকে বলল আবার 1 বছর বাইরে যাও। আমার ওখানে যদি সংসার হয়, আমার ওখানে যদি ব্যবসা হয়, আমার ওখানে যদি চাকরি করা হয়, তুমি ঢুকতে পারবে না। তাহলে আমি কোথায় যাব? খাবো কি? আমার বাড়িতে থাকবো কোথায়? বলো নিজে বুঝে নাও। এর থেকে জেল ভালো। জেলে গেলে তাও খেতে পাবো, জেলে গেলে আমার পেট খারাপ হলে হাসপাতালে যেতে পারবো, জেলের হাসপাতাল। লেকিন তাড়িয়ে দিলে ও পুলিশ, আর তুমি কোথায় আছো পুলিশ দেখবে না, খেতে দেবে না।
তাদের জন্য কথা বলবো না, जो पीछे है ना हम उसके लिए बात करेंगे, जिसको शक्तिमान दा रोक रहा है कि भाई क्या हो रहा है इधर। और मैं हिंदी में ही बात करूंगा आप लोगों के लिए, क्योंकि मेरे सामने जो बैठे हैं ना उन लोगों को एग्जैक्टली पता है सब कुछ पता है मैं कौन हूं, कहां हूं। एक्चुअली 20 तारीख के बाद मुझे 23 तारीख को यह पता चला कि मैं वायरल हो गया। ठीक है, थोड़ा जल्दी है, एक्सरे करवाना है, अभी था दिल्ली में। ठीक है, विप्लवदा को दूर से देखा लेकिन मिलने का चांस नहीं मिला। ठीक है, एक चीज समझ लीजिए, मेरे सामने जो बैठे हैं, जो खड़े हैं, यहां जो है, पीछे जो है, सब कॉकरोच हैं, सब प्रत्येक आरशोला हमरा। आप बोलेंगे कि ये तो स्टूडेंट मूवमेंट था। ठीक है, तो मसलन एक बात करते हैं। तो लास्ट যে শুক্রবার বলেছে না শুভেন্দু অধিকারী, শুক্রবার ঈদেরকে দেখা গেছে। তো লাস্ট শুক্রবারের মিছিলেও আমি গেছিলাম। তো শুক্রবারে যে মিছিলটা শিয়ালদা থেকে গেল না, ওই মিছিলে শুধু স্টুডেন্ট ছিল না, ওই মিছিলে হকাররা ছিল, যাদের দোকান উড়িয়ে দেওয়া হয়েছে। आप लोग को फैसिज्म नहीं समझने की जरूरत है, बुलडोजर समझते हैं तो जो आपका हक छीनेगा वही फाशिस्ट है, ये क्लियर कीजिए, इससे ज्यादा जानने की जरूरत नहीं है। और आखिरी बात, ऐसा जो आज जो सिनेरियो है ना, इस सिनेरियो में एक चीज सिर्फ दिमाग में रख के चलिए, जोड़ना है, अगर जोड़ पाएंगे तो तोड़ पाएंगे। और घर घर में चर्चा है, मोदी शाह जुमला है, बोलिए मेरे साथ, घर घर में मोदी शाह। चलिए, थैंक यू। এবার বক্তব্য রাখছেন রাজীব কান্তি রায়। সময় প্রায় অতিক্রান্ত, একেবারে শেষ পাতে দু চারটে কথা বলতে চাই। কেন? কারণটা হচ্ছে গিয়ে এখানে এই যে আমার শত শত ভাই বন্ধুরা বসে রয়েছেন, আপনাদের পাত থেকে ভাত কেড়ে নেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে আপনাদের একজন সহনাগরিক হিসাবে, একজন মানুষ হিসাবে আমার কর্তব্য আপনাদের এই লড়াইয়ে আপনাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার। অভিজ্ঞতা একটা খুব জরুরি কথা বলে গেছে যে শুধু হকারদের লড়াই করলে হবে না, আমরা যারা ওই হকারদের কাছ থেকে মাল কিনি, সস্তায় মাল কিনি, তাদেরকেও পথে নামতে হবে। আমি যদি মনে করি যে আরে আমার ওপর